জলে পুড়ে ছারখার আমেরিকা। আমেরিকার এক আস্ত শহর, স্বপ্নের শহর লস অ্যাঞ্জেলেস জলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। প্রায় 1000 বড় বড় বিল্ডিং এবং প্রায় 1,80,000 মানুষের ঘরবাড়ি পুড়ে গিয়েছে এই বিগত 4 দিনের বিশাল দাবানলে। Wind gusts as high as 99 miles per hour fueled new destructive wildfires in the Los Angeles area overnight. এর মধ্যে বেশ কিছু সেলিব্রিটি এবং বিলিয়নিয়ারদেরও বাড়িঘর ছিল ওখানে। এবং এই দাবানলের মধ্যে প্রায় 10 জনের প্রাণ গিয়েছে এবং মারা গিয়েছে অসংখ্য পশু পাখি। এবং এই আগুনের তীব্রতা ছড়িয়েছে প্রায় 35,000 একর এলাকা জুড়ে। তা যদি আমরা কিলোমিটারে হিসাব করি, প্রায় 120 কিলোমিটার, যা বাংলাদেশের পুরো কক্সবাজার সৈকতের সমান। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণাঞ্চল পুরোটাই জ্বলে যাচ্ছে প্রায়। বাতাসের তীব্রতার কারণে তীব্র দাবানল ধীরে ধীরে আরো ফুলে উঠছে, কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ ওয়াসির আছি আপনাদের সাথে। আজকের যে সত্য ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন এরকম দৈনিক আপডেট, গুরুত্বপূর্ণ ক্রাইম নিউজ সম্পর্কে জানার জন্য। ইতিহাসের ভয়াবহ দাবানলে পড়ছে আমেরিকার বৃহত্তম শহর, দ্বিতীয় বৃহত্তম শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। 4 দিনেরও বেশি সময় হয়ে গেল, এখনো কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। হাজার হাজার মানুষের ঘরবাড়ি জলে পুড়ে গিয়েছে এবং লক্ষ মানুষ প্রায় ঘর ছাড়া রাস্তায় দিন যাপন করছে। এর মধ্যে প্রায় 10 জন মানুষ মারা গিয়েছে জলে পুড়ে এবং অসংখ্য পশু পাখি প্রাণী মারা গিয়েছে। বলা হয়ে থাকে এই দুর্যোগ স্মরণকালের সবচেয়ে বড় দাবানল লস অ্যাঞ্জেলেসে। এই ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলেস ডিপার্টমেন্ট। এমনকি তারা পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ড, কানাডা এবং অস্ট্রেলিয়া থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম এবং দক্ষ কর্মী, কিন্তু তবুও তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না এবং তাদের পানিও শেষ হয়ে গিয়েছে। আপনারা হয়তো তারা দেখবেন বড় বড় রাষ্ট্রগুলোতে এভাবে রাস্তার পাশে প্রতিটা বারের মোড়ে পানি নিয়ন্ত্রণ করার একটা পাইপ থাকে, সেখান থেকে তারা এত বেশি পানি খরচ করেছে, পুরো লস অ্যাঞ্জেলেসের পানি সংকট দেখা দিয়েছে। আগুনের তীব্রতা এতই বেশি যে আমরা যে হলিউড চিহ্নিত পাহাড়কে চিনি, সেখানে বড় বড় করে হলিউড লেখা আছে, সেই পাহাড়ও পুরোটাই জ্বলে গিয়েছে। এমনও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, কিন্তু কিছু নেটিজনদের এটাও দাবি করছে হলিউড পাহাড়ে এখনও আগুন লাগেনি। কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক টিকটকারদের এবং ইউটিউবারদের ভিডিওতেও দেখা যাচ্ছে হলিউড শহর জলে পুড়ে গিয়েছে। সমুদ্র তীরবর্তী সেই দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের এলাকায় বেশ কিছু মিলিয়নারদের ঘরবাড়িও ছিল। সেখানে এক একটি বাড়ির দাম প্রায় মিলিয়নের বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় 12 থেকে 13 কোটি টাকার বেশি। এর মধ্যে বেশ কিছু বিখ্যাত মিলিয়নার রয়েছে যাদের ঘরবাড়ি জ্বলে গিয়েছে। অ্যান্টনি হপকিন্স, যার বাড়ি পুরোটাই জ্বলে গিয়েছে। তার মধ্যে হচ্ছে জন গুডম্যানস এবং হ্যারিটস ফোর্ড, যার বাড়িও জলে পড়ে গিয়েছে প্রায়। অন্য একজন হচ্ছে মাইলস টেলার্স, যার $7.5 মিলিয়ন ডলার মূল্যের বাড়িটি জলে পড়ে গিয়েছে, যা ছিল তার স্বপ্নের একটি বাড়ি। লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডেভিড একুনার মতে ক্যালিফোর্নিয়া এলাকায় 95% দাবানলে শুরু হয় মানুষের বাহ্যিক কারণেই। শান্তা আনা বাতাসের কথাও কোথাও কোথাও বলা হচ্ছে। মরুভূমি অঞ্চল থেকে ঘন্টায় প্রায় 97 কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে উপকূলের দিকে আসে। যদি আপনারা ক্যালিফোর্নিয়ার ম্যাপ দেখতে পান তাহলে দেখবেন যে ক্যালিফোর্নিয়ার 2টি অঞ্চল রয়েছে, একটি হচ্ছে নর্দার্ন অঞ্চল, একটি হচ্ছে সাউদার্ন অঞ্চল। নর্দার্ন অঞ্চল খুবই উর্বর, সেখানে যথেষ্ট বৃষ্টিপাত হয় এবং সমুদ্র থেকে সুন্দর বাতাস বয় সেখানে। অপরদিকে সাউথার্ন ক্যালিফোর্নিয়া হচ্ছে
শুষ্ক এলাকা, সেখানে মরুভূমির শুষ্ক বাতাস ঘন্টায় প্রায় 97 কিলোমিটার বেগে প্রবাহিত হয় এবং এই যে শীতের মধ্যে শুষ্ক অঞ্চল, শুষ্কতা এবং যে বাতাসের তীব্রতা তা কিন্তু একটি দাবানল সৃষ্টিতে খুব সহজে একটি দাবানল সৃষ্টি করতে পারে। এটাকে অন্যতম একটি কারণ হিসেবে গণ্য করেছেন বিশেষজ্ঞরা দাবানল উৎপত্তি হওয়ার জন্য। Mom and I were sitting up in our backyard in the house here, and then next thing we hear is him yelling, neighbors, neighbors, he's trying to start a fire, call 911, call 911. My mom ran out in her bathrobe ready to fight the guy, and all of the neighbors started coming out, calling 911. We really banded together as a group. A few gentlemen in the neighborhood had detained him. তবুও প্রশ্ন থেকে যায়, এই আগুন কি মানব সৃষ্ট নাকি প্রকৃতি সৃষ্ট? তবে এরকম একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে। টিকটকে একজন মহিলা দাবি করেছেন যে তিনি একজনকে আগুন লাগাতে দেখেছেন, একজন ভবঘুরে লোক যিনি আগুন লাগিয়ে এখান থেকে পালিয়ে যান। তিনি এমন একটি বিষয় টিকটকে দাবি করেন যা খুব বেশি ভাইরাল হয়ে যায় এবং নেটিজনদের মধ্যে ভিন্ন মতামত দেখা যায়। এবং আমেরিকার বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে লস অ্যাঞ্জেলেসে পুলিশ এক ব্যক্তিকে সন্দেহভাজন গ্রেফতার করে। তাদের ধারণা আগুন লাগানোর ক্ষেত্রে এই ব্যক্তির কোনো না কোনোভাবে তার যোগ সাজশ রয়েছে, তাই তাকে লস অ্যাঞ্জেলেস পুলিশ গ্রেফতার করে। কেনেথ ফায়ার আসলে দাবানল নাকি ইচ্ছাকৃতভাবে লাগানো আগুন যা হাজার হাজার মানুষের স্বপ্ন, তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে? এই বিষয়টি এখন তদন্ত করে দেখছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। দুর্ঘটনা অথবা প্রকৃতি সৃষ্ট অথবা মানব সৃষ্ট কোনো দাবানল, কোনো প্রাকৃতিক বিপর্যয় আমাদের মধ্যে যে কোনো সময় আসতে পারে। এজন্য আমরা সবসময় নিরাপদ থাকব, সতর্ক থাকব, পরিবারের সাথেই থাকব। এমন দুর্যোগ মোকাবেলায় অবশ্যই আমরা একে অপরকে খাবার, পানীয় অথবা জামা কাপড়, অন্যান্য বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে একে অপরকে সহযোগিতা করব যতটা সম্ভব। মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার এটাই সময়, যখন দুর্যোগপূর্ণ সময়। আমরা বাংলাদেশেও দেখেছি যখন বন্যা হয়েছিল কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং অন্য সিলেট অঞ্চলে, তখন বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদের সহযোগিতায় এগিয়ে এসেছিল। বিশেষ করে বাংলাদেশের আর্মি প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সাধারণ জনগণ এবং আস-সুন্নাহ সহ বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠান এগিয়ে এসেছিল, সংগঠন এগিয়ে এসেছিল মানুষের সহযোগিতার জন্য। সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক মানুষের মধ্যে। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। আজকের এই ভিডিওটি বলার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কাউকে কষ্ট দেওয়া নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই এরকম ক্রাইম ভিডিও তৈরি করা হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।